1980 সালে মুক্তি পেয়েছিল কালজয়ী বাংলা ছবি বাঞ্ছারামের বাগান। সদ্য প্রয়াত নাট্যকার অভিনেতা মনোজ মিত্রের নাটক সাজানো বাগান অবলম্বনেই ছবিটি বানিয়েছিলেন পরিচালক তপন সিংহ। ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন মনোজবাবু নিজেই। বৃদ্ধ বাঞ্ছারামের ভূমিকায় তার অভিনয় প্রশংসিত হয়েছিল সর্বত্র। ছবির আউটডোর অংশের শুটিং হয়েছিল বারুইপুরের একটি বাগানে। সিনেমা মুক্তির পর থেকেই সেই বাগান বিখ্যাত হয়ে ওঠে বাঞ্ছারামের বাগান নামেই। সেখানে শুটিংয়ের ৪৫ বছর পরেও বাঞ্ছারামের স্মৃতি বয়ে একই রকম রয়েছে বারুইপুরের শিখরবালি এক পঞ্চায়েত এলাকায় চক্রবর্তী পরিবারের সে আমবাগান। বছর চারেক আগেও একবার এই বাগানে ঘুরে গিয়েছিলেন মনোজবাবু। সে সময় চক্রবর্তী পরিবারের এক আত্মীয়ের যোগাযোগ ছিল সিনেমা জগতে। সেই সূত্রেই তপন সিংহকে চিনতেন তিনি। সিনেমার জন্য যখন বাগান খুঁজছেন পরিচালক, তখন সেই আত্মীয়ই তাকে বারুইপুরে ওই বাগানে শুটিংয়ের প্রস্তাব দেন। সরেজমিনে দেখতে আসেন পরিচালক। বাগান পছন্দ হয় তার। এরপরেই শুরু হয় শুটিং। চক্রবর্তী বাড়ির বর্তমান কর্তা দীপক চক্রবর্তী শুটিংয়ের সময় ছিলেন বছর 12 কিশোর। তিনি জানান, টানা প্রায় 1 মাস শুটিং চলেছিল এখানে। শুটিং চলাকালীন বারুইপুরের একটি বাড়িতে থাকতেন মনোজবাবু সহ অন্যান্য কলাকুশলীরা। কয়েক বছর আগে একটি ছবির জন্য আবার ওই বাগানে এসেছিলেন মনোজ মিত্র। দীপকের ছেলে চক্রবর্তী বাড়ির নবীন সদস্য দৈপায়ন চক্রবর্তী জানান, বাগানে এসে অতীতের স্মৃতিতে ডুব দেন মনোজবাবু। প্রথম দিন ভোর 4টেই শুটিং করেছিলেন অভিনেতা তথা নাট্যকার। সেই স্মৃতিচারণা উঠে আসে দৈপায়নের কথায়। প্রথম দিনেই বাগানের পাশের একটি পুকুর থেকে জল তোলার দৃশ্য ছিল। শীতের ভোরে সেই দৃশ্য ক্যামেরায় ধরার বিবরণ এতদিন পরেও গড় গড় করে বলে দিয়েছিলেন মনোজবাবু। দৈপায়ন জানান, বাগানটি একই রকম আছে দেখে খুব খুশি হয়েছিলেন তিনি। জানা যায়, এখনও ওই বাগানে মাঝে মধ্যেই সিনেমার শুটিং হয়। শীতকালে বনভোজনেও আসেন কেউ কেউ। কিন্তু এত বছরেও কয়েক বিঘা জুড়ে বিস্তৃত ওই বাগানের তেমন কোনো পরিবর্তন হতে দেননি চক্রবর্তী বাড়ির বর্তমান সদস্যরা। একই রকম আছে প্রাচীন আম গাছগুলি। এমনকি বাগানের গাছ গাছালি, পাখি প্রাণীজগতের সুরক্ষার দিকে আলাদা করে নজর রাখা হয় বলেই দাবি করেন তারা। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এছাড়া এরকম আরও ভিডিও পেতে এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে সাবস্ক্রাইব করুন কিছু কথা ইউটিউব চ্যানেল।